প্রিয় দর্শক, একটা চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকা পড়লেই আপনারা দেখতে পাবেন সেখানে আমাদের সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের কুকীর্তি। গণস্বাস্থ্য কেন্দ্র আপনারা সবাই চেনেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী 2023 সালে মারা যান এবং 2023 সাল থেকে 2023 সালের আগস্ট থেকে আমাদের মাননীয় সম্মানিত সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিরিন হক এই দুজনে মিলে গণস্বাস্থ্য কেন্দ্র দখলের পায়ে তারা চালান এবং তারা সফল হন। এখন দৈনিক কালের কণ্ঠপত্রিকা যেটা শিরোনাম করেছে, রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র। রিজওয়ানা মানে সৈয়দা রিজওয়ানা হাসান, তার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র, সেটা ট্রাস্টি বোর্ডের মধ্যে এখন সৈয়দা রিজওয়ানা হাসানের নাম, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। আমাদের প্রিয় পরিবেশ আপা অন্যায় কাজ করতে ছাড়েন নাই, আমাদের প্রিয় পরিবেশ আপা অবৈধ কাজ করতে থেমে থাকেননি। গণস্বাস্থ্য কেন্দ্র তারা দখল করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো, তার আগে বলি নেই, আমাদের পরিবেশ আপা উপদেষ্টা থাকাকালীন পাকিস্তান সফর করেছেন। কেউ কেউ বলছেন তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। এই পলিথিনের নামে, এই হর্নের নামে, এই পরিবেশ রক্ষার নামে, এই সাদা পাথর উত্তোলনের নামে নানানভাবে তিনি সম্পদশালী হয়ে গেছেন। আরও অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। কিন্তু এখন কালের কণ্ঠ পত্রিকা যেটা বলেছে, রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র, এটা খুবই দুঃখজনক এবং খুবই হৃদয় বিদারক। ক্ষমতার দাপটে তিনি যখন উপদেষ্টা ছিলেন, ক্ষমতার দাপটে প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে মব করে সরিয়ে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ শুনেন। ক্ষমতার দাপটে প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর প্রতিষ্ঠাতা ট্রাস্টি একজনই জীবিত আছেন, তিনি ছিলেন ট্রাস্টি। জাফরুল্লাহ সাহেব মারা যাওয়ার পর প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে মব করে, আপনারা জানেন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের ওখানে ওই 2000 আগস্টের পরে অনেক মারামারি হয়েছিল, আক্রমণ চালানো হয়েছিল। ওখানে ট্রাস্টি যে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, কে করেছে? সৈয়দা রিজওয়ানা হাসান। ওখানকার টেলিফোনে তিনি পুলিশকে বলেছেন আপনারা চুপ থাকবেন অথবা ট্রাস্টিকে আপনারা অ্যারেস্ট করবেন। বৈধ ট্রাস্টি যিনি, কার নির্দেশ? সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশ। শুনলে অবাক হবেন, তিনি সে কাজটি করেছেন এবং টেলিফোনের মাধ্যমে তিনি উপদেষ্টা থাকা অবস্থায় অর্ডার দিয়েছেন পুলিশকে। সাভার থানা পুলিশ মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যসেবার বদলে এখন দুর্নীতির আখড়া। সৈয়দা রিজওয়ানা হাসানরা লুট করছেন, নিয়ম ভেঙে নিজেরাই নিজেদের ট্রাস্টি হিসেবে অনুমোদন দেন। এই যে রেজওয়ানা হাসান এটার সাথে জড়িত। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস একটি গ্রুপের হাতে তুলে দেওয়ার পায় তারা চলছে। সৈয়দা রিজওয়ানা হাসান জড়িত। দুর্নীতির দায়ে বরখাস্ত কর্মীরাও কথিত ট্রাস্টি বোর্ডের সদস্য। এই দুর্নীতির দায়ে যারা জাফরুল্লাহ চৌধুরী যাদেরকে দুর্নীতির দায়ে পদত্যাগে বাধ্য করেছেন অথবা বরখাস্ত করেছেন, তাদেরকে সৈয়দা রিজওয়ানা হাসানরা এখন ফিরিয়ে এনেছে গণস্বাস্থ্য কেন্দ্রে। ঠিক আছে, গণস্বাস্থ্য কেন্দ্রের বহু কথা বলা আছে। আমি শুধু কালের কণ্ঠ পত্রিকা দেখলেই আপনারা দেখবেন আমাদের পরিবেশ ম্যাডামের একদম কার্টুন আঁকা আছে। ঠিক আছে, গণস্বাস্থ্য কেন্দ্রের আমি কিছু একটা পড়ি, একটু কিছু লাইন আমি শুধু পড়ি নিই। সেটা হচ্ছে, গণস্বাস্থ্য কেন্দ্রে আপনারা জানেন যে 2023 সালের পরে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পরে ওখানে বেশ হামলা হয়েছে এবং 5ই আগস্টের পরে আমাদের পরিবেশ রানী, পরিবেশ উপদেষ্টার নেতৃত্বে ব্যাপকভাবে সেখানে মব সৃষ্টি করা হয়েছে আওয়ামী ট্যাগ লাগিয়ে। ঠিক আছে, সেটার নেতৃত্ব দিয়েছেন আমাদের পরিবেশ আপা, পরিবেশ ম্যাডাম, আমাদের বিশিষ্ট পরিবেশবিদ। ঠিক আছে, এই যে আমি একটু পড়ি, সেদিন 2024 সালের আগস্ট, সেই দিন অর্ধশতাধিক ব্যক্তি সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের সদর দপ্তরে মব সৃষ্টি করে। এই সময় তারা একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ ও পরিচালক ডাক্তার মাহবুব জোবায়েরকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে। যারা মব সৃষ্টি করেছিল তারা হলো সৈয়দা রিজওয়ানা হাসানের লোকজন। সেই দিনের ঘটনা প্রসঙ্গে ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে কোনো পদে বা দায়িত্বে ছিলেন না তিনি।
ঠিক আছে, আগে ছিলেন না। জাফরুল্লাহ চৌধুরী যতক্ষণ জীবিত ছিলেন ততক্ষণ আর অন্য কেউ কিছু বলেনি। তাকে সরাতে পারলেই গোটা গণস্বাস্থ্য কেন্দ্র গিলে খাওয়া যাবে। সেই উদ্দেশ্য সফল করতে সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হক দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়েছেন। তারা তৎপর ছিলেন যে জাফরুল্লাহ চৌধুরী মারা গেলেই গণস্বাস্থ্য কেন্দ্রকে কিভাবে দখল করা যায়। ঠিক আছে, তিনি বলেন তারা দুজন মিলেই, এখন যিনি ট্রাস্টি ছিলেন এতদিন, তিনি বলেন তারা পদত্যাগ করিয়ে দিয়েছে। তিনি বলেন যে তারা কালের কণ্ঠ এটা নিয়ে যখন প্রতিবেদনে খোঁজাখুঁজি করে বহু কষ্ট করেছে, কালের কণ্ঠ বহু কিছু বের করেছে, তথ্য বের করেছে, রেজিস্ট্রি অফিসে গিয়েছে, কাগজপত্র বের করেছে, ভিডিও ফুটেজ বের করেছে। রেজওয়ানা হাসানের সংশ্লিষ্টতা 110%। তিনি বলেন তারা দুজনে মিলেই সেদিন মির্জানগরে অর্ধশতাধিক লোক পাঠিয়েছেন। আমাদের পরিবেশ আপা সে সময় বারবার মবকারীদের ফোনের নির্দেশ দিচ্ছিলেন আমাকে যেন পদত্যাগে বাধ্য করা হয় এবং পদত্যাগ করিয়ে যিনি জেনুইন ট্রাস্টি তাকে যেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এইভাবে কথাটা লিখেছে। এই ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের একাধিক কর্মচারীও সরাসরি ইন্ধনে জড়িত। রিজওয়ানা হাসানের পক্ষে চলে গেছে অনেকে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকলেও উপর মহলের নির্দেশনা আছে জানিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে। এই যে থানা পুলিশ যারা ছিল তারা তো এমনিই এক ধরনের ভয়ে আছে। তারপরে আমাদের সৈয়দা রিজওয়ানা হাসান তিনি হুমকি দিয়েছেন কোনো কিছু করা যাবে না, আমার মব সৃষ্টিকারীরা যা করে তাই করবে। বৈধ যিনি ট্রাস্টি ছিলেন তাকে অ্যারেস্ট করার জন্য আমাদের রিজওয়ানা হাসান সাহেব বক্তব্য দিয়েছেন। এই যে রিজওয়ানার নির্দেশ সৈয়দা রিজওয়ানার নির্দেশ হলো ডাক্তার নাজিমকে বের করেন। ফোনের নির্দেশনা দিয়েছে, ডাক্তার নাজিম হলো বৈধ, তাকে বের করেন। কি বলছে? অনুসন্ধানে জানা গেছে কয়েক বছর ধরেই গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডের অনানুষ্ঠানিকভাবে খবরদারি করার চেষ্টা করছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। চেহারা খুব সুন্দর, আপা শাড়ি গয়না অলংকার ম্যাচিং করে পরেন, খুবই ভালো লাগে। এই ভালোর ভিতরে যে চক্রান্ত কুচুকুরি একটা মনোভাব তার ভিতরে, সেটা এখানে লাগেন। রিজওয়ানার নির্দেশ, সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশ ডাক্তার নাজিমকে বের করেন। ডাক্তার নাজিম কিন্তু বৈধ। অনুসন্ধানে জানা গেছে কয়েক বছর ধরেই গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডে অনানুষ্ঠানিকভাবে খবরদারি করার চেষ্টা করছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান। আপনারা জানেন যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন সময় অসুস্থ ছিলেন। প্রতিষ্ঠানটিকে নিজের কবজায় নিতে একটি সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। কি ভয়াবহ ব্যাপার! আর সেই সুযোগ এসে যায় ছাত্র জনতার অভ্যুত্থানে, রাজনৈতিক পট পরিবর্তন হলে। 5ই আগস্ট যখন পট পরিবর্তন হয় তখন রিজওয়ানা হাসানের সুযোগ এসে গেছেন। আর সেই সুযোগ এসে যায়, হ্যাঁ ঠিক আছে, সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 16 দিনের মাথায় দখলে নেন গণস্বাস্থ্য কেন্দ্র। কে দখলে নিয়েছে? আমাদের মাননীয় পরিবেশ আপা, আমাদের পূত পবিত্র পরিবেশ আপা। ঠিক আছে, মাত্র সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের কি অন্যায়, অপরাধ, কি চক্রান্তকারী নারী! আশ্চর্য ব্যাপার, আশ্চর্য হলাম। সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 16 দিনের মাথায় দখলে নেন গণস্বাস্থ্য কেন্দ্র। এই আপা আরও কত কিছু দখলে নিয়েছে। আপাকে রিমান্ডে নিলে সব কিছু বের হবে। চিন্তা করেন, পরিকল্পনার অংশ হিসেবে চূড়ান্ত ধাপে সরিয়ে দেন ডাক্তার নাজিমকে। ডাক্তার নাজিম তিনি ট্রাস্টি, বৈধ, মুক্তিযোদ্ধা, তাকে সরিয়ে দেন, তাকে মব সৃষ্টি করে সরিয়ে দেন। মবের মুখে সই করা নাজিমউদ্দিনের কথিত পদত্যাগপত্রের একটি ছবি কালের কণ্ঠ খুঁজে পেয়েছে। সেই পদত্যাগপত্র রিজওয়ানা হাসান যাদেরকে পাঠিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র দখল করবার জন্য, তারা লিখে ওই ট্রাস্টির কাছ থেকে সাইন নিয়ে নিয়েছে যে আমি পদত্যাগ করলাম। সেখানে লেখা ছিল এরকম: আমি স্বেচ্ছায় সজ্ঞানে অত্র তারিখ হইতে গণস্বাস্থ্য কেন্দ্রের সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম এবং এই প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমে আমি আর অংশগ্রহণ করব না। ওইটা জোর করে পিস্তল ধরে, লাঠি ধরে ওই গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর যিনি বৈধ ট্রাস্টি, তাকে জোর করে এই সইগুলো নিয়ে নিয়েছে। এগুলো কে করিয়েছে? আমাদের প্রিয় পরিবেশ আপা। ঠিক আছে, ঘটনার সময় উপস্থিত একাধিক কর্মকর্তা কালের কণ্ঠকে নিশ্চিত করেন
ঘটনা ওই মবের সময় যে যারা উপস্থিত ছিল তারা কালের কণ্ঠকে জানিয়েছে যে লেখাগুলো মবকারীরা নিজেরা লিখেছে, পদত্যাগপত্র মবকারীরা নিজেরা লিখেছে। তারপর সেখানে নাজিমুদ্দিন হলেন বৈধ ট্রাস্টি, তাকে সই করতে বাধ্য করা হয়। ঠিক আছে। আরে অন্যদিকে ডাক্তার নাজিমুদ্দিন অভিযোগ করেন তাকে যে কোনো মূল্যে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে অপমান করে বের করে দিতে হবে। এই নির্দেশ ছিল সৈয়দা রিজওয়ানা হাসানের। চিন্তা করেন, আপা পরিবেশের কথা বলে, ন্যায় নীতির কথা বলে, আপাত ডাক্তার নাজিমুদ্দিন মানে ট্রাস্টি, বৈধ ট্রাস্টি অভিযোগ করে বলেন তাকে যে কোনো মূল্যে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে অপমান করে বের করে দিতে হবে। এই নির্দেশ ছিল সৈয়দা রিজওয়ানা হাসানের। অবাক পৃথিবী। তার ভাষ্য, প্রশাসনের লোকজন মব ঠেকাতে না পেরে আমাকে পদত্যাগের অনুরোধ জানায়। মানে পুলিশ প্রশাসন, তারা মবকারীদেরকে ভয় পাচ্ছে। কী কারণে ভয় পাচ্ছে? সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশ, বৈধ ট্রাস্টিকে বের করে দিতে হবে। পুলিশ চুপচাপ দাঁড়ায় আছেন। পুলিশ যখন মবকারীদেরকে আর কন্ট্রোল করতে পারছে না, তখন ওই বৈধ ট্রাস্টিকে বলছে, স্যার আপনি পদত্যাগ করুন, নাহলে আমরা বাঁচতেছি না। ঠিক আছে। তাদের ভাষা, প্রশাসন মব ঠেকাতে না পেরে আমাকে পদত্যাগের অনুরোধ জানায়। প্রশাসন বলছে আপনি পদত্যাগ করেন। পুলিশ এর মধ্যে তারা ফোন লাউড স্পিকারে দিয়ে নির্দেশনার কথাটি আমাকে শোনায়। আরও ভয়ঙ্কর কথা শুনবেন এখন। এই সময় মবকারীরা ফোনের লাউড স্পিকারে তাকে পদত্যাগ করতে বাধ্য করার নির্দেশনাটি শোনায়। তখনই আমি শুনতে পাই রিজওয়ানা হাসান বলছিলেন ডাক্তার নাজিমকে গ্রেপ্তার করেন। ওই যে পুলিশ বলছে ডাক্তার নাজিমকে গ্রেপ্তার করেন। হায় 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 রে, ডাক্তার এই হলো রিজওয়ানা, কোন দিকে চলে গেল? ডাক্তার নাজিমকে, ওই যে ডাক্তার নাজিমকে, আয় হায় রে, ডাক্তার নাজিমকে গ্রেপ্তার করেন। চিন্তা করেন, সৈয়দা রিজওয়ানা হাসান আপা, পরিবেশ আপা, হায় 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 হায়, ডাক্তার নাজিমকে গ্রেপ্তার করেন। কি বলো এটা? এগুলো আমাদের রিজওয়ানা হাসানের কাজ। আচ্ছা, তারপরে রিজওয়ানা হাসানের নির্দেশনা, এটা পড়েছি, নির্দেশনা আমি স্বেচ্ছা সজ্ঞানে পদত্যাগ করলাম। আয় হ্যাঁ, ডাক্তার নাজিমকে কোথায় গেল, হারিয়ে গেল। ও লাউড ফোনের মাধ্যমে জানায় যে আমি শুনতে পাই রিজওয়ানা হাসান বলছিলেন ডাক্তার নাজিমকে গ্রেপ্তার করেন, ডাক্তার নাজিমকে এখনই বের করেন। পুলিশকে বলছে আমাদের পরিবেশ আপা, যে কোনো মূল্যে তাকে বের করে দিতে হবে, নইলে অ্যারেস্ট করতে হবে, এটা আমার নির্দেশ। সিনেমার ডায়লগ, সিনেমার যে ভিলেন থাকে, ভিলেনের ডায়লগ এইরকম, ডাক্তার নাজিমকে গ্রেফতার করেন, পুলিশকে বলতেছে গ্রেফতার করেন, ডাক্তার নাজিমকে এখনই বের করেন, যে কোনো মূল্যে তাকে বের করতে হবে, নইলে অ্যারেস্ট করতে হবে, এটা আমার নির্দেশ। এটা আমার রিজওয়ানা আপা বলছে। হায় রে, উদ্ভূত পরিস্থিতিতে গণস্বাস্থ্য কেন্দ্রের একজন ট্রাস্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্য একজন অধ্যাপক নজরুল ইসলাম পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন, তাতেও কাজ হয়নি। পুলিশ সুপার বলছে আমি অপারগ। লজ্জা। এই রিজওয়ানা আপাকে রিমান্ড অবৈধভাবে গণস্বাস্থ্য কেন্দ্র দখল করছে। পুলিশ বলছে আমরা অপারগ, আমাদের কিছু করার নাই। ঠিক আছে। হায় 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 রে, 12:30টার দিকে মেডিকেল কলেজে ঢুকে এই 50-60 জন তাণ্ডব চালায়, ওখানে অনেক কিছু ভেঙে চুরে ফেলছে এবং মবের ঘটনা ঘটিয়েছে। চারপাশটায় তাকে ঘিরে রয়েছে মবকারীরা অসহায়ের মতো। 4 ঘন্টা মব সহ্য করলেও এগিয়ে আসেনি কেউই। ওই যে রিজওয়ানা হাসানের হুঙ্কার। এখানে অনেক কিছু আরও আছে। গণস্বাস্থ্য কেন্দ্রের কেন্দ্রের যাত্রা ও সহযাত্রীরা ইচ্ছা আছে, এগুলো অনেক কিছু বাদ দিয়ে আমি যাচ্ছি শেষের দিকে যাচ্ছি। কোথায় রিজওয়ানা আপার নাম কোথায় আছে সেই জায়গাটা পড়বো আর কি। দখলের চেষ্টা শুরু যেভাবে, আচ্ছা, জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর গণস্বাস্থ্য কেন্দ্র দখলের জন্য মবের ষড়যন্ত্র শুরু করেন, মব করতে থাকেন। একটি দলিল তৈরি করে ট্রাস্টি বোর্ড ঘটনার মতো বিস্ময়কর ঘটনাও ঘটেছে সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে। রিজওয়ানা হাসানের নাম আর কোথায় আছে, অনেক বড় বৃত্তান্ত। প্রিয় দর্শক, আমি সব বলছি না, আমি আমাদের পরিবেশ আপার নাম কোথায় আছে সেটা একটা খুঁজি। আচ্ছা, ডাক্তার নাজিমের বিস্ফোরক অভিযোগ। ডাক্তার নাজিম হচ্ছেন যিনি ট্রাস্টি। জাফরুল্লাহ চৌধুরী মারা যাওয়ার পর ডাক্তার নাজিম হলেন ট্রাস্টি। ডাক্তার নাজিমউদ্দিনের অভিযোগ,
তাকে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে সরানোর পিছনে প্রধান ভূমিকা পালন করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হক। আমাদের পরিবেশ আপা তো মানে রূপচর্চার পাশাপাশি তো সন্ত্রাস চর্চাও করেন। সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হক, আরও ছিলেন কাশেম চৌধুরী ও বহিষ্কৃত মহিবুল্লাহ মঞ্জু, আব্দুল কাদের ও সন্ধ্যা রায়। জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর নানান ঘটনা ঘটে। তার মানে মূল নায়ক হল প্রশাসনের মধ্যে ছিলেন আমাদের উপদেষ্টা হিসেবে তিনি আমাদের প্রিয় পরিবেশ আপা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র দখলের পিছনে মূল নেতৃত্বটি তিনি দিয়েছেন। আর কোথায় আমাদের পরিবেশের নাম আছে, পরিবেশ আপার নাম আছে? শেষ কথা, এদিকে পত্রিকা অফিস থেকে, অন্যদিকে বোর্ডের আরেক পাওয়া যায়নি। পত্রিকা অফিস থেকে বিভিন্ন জায়গায় ফোন করা হয়েছে, সর্বশেষ সবাইকে ফোন করেছে। সর্বশেষ আমাদের সৈয়দা রিজওয়ানা হাসানের বক্তব্যের জন্য তাকে ফোন করা হয়। ফোন করলে সেটি তিনি রিসিভ করেননি। এ বিষয়ে তাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। এই হলো আমাদের পরিবেশ ম্যাডামের কীর্তিকলাপ। জঘন্য জঘন্য জঘন্য। নিজের পরিবেশ তিনি সুন্দর করেছেন, নিজের শাড়ি গহনা অলংকার মেকআপ তিনি নিয়েছেন, কিন্তু অন্তর পরিষ্কার করেননি। অন্তর ছিল কলুষিত। আর বহু কিছু তিনি দখল করেছেন। গণস্বাস্থ্য কেন্দ্র দখল করে চক্রান্ত করে পত্রিকাতে এত ওপেন লিখতে পারে না। ঘটনা সত্য, ঘটনা সত্য, সত্য সত্য। ঠিক আছে, সত্য বিধায় পত্রিকা লিখেছে অনুসন্ধানী প্রতিবেদন। আমি আবার শুরুর অংশটা একটু পড়ে দিই। এদের ছবি দিয়েছে, আমাদের পরিবেশ আপার ছবি। রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র, ক্ষমতার দাপটে প্রতিষ্ঠাতা ট্রাস্টিকে মব করে সরিয়ে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা হওয়ার সাথে সাথে আপনারা জানেন তো, মনে আছে কি না, সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের যে প্রতিষ্ঠান ছিল ওখানে ভাঙচুর, লুটপাট, দখল পাল্টা দখল, ভিডিওটি ভাইরাল হয়ে গেছিল তখন, অনেকের হয়তো মনে আছে। সেই মবের নেতৃত্ব দিয়েছেন আমাদের অনেকেরই প্রিয়, চেহারা সুন্দর, শাড়ি গহনা অলংকার সবই সুন্দর, আমাদের পরিবেশ আপা সৈয়দা রিজওয়ানা হাসান। দুঃখজনক।